নমস্কার বন্ধুরা, আজ আমি নিরামিষ একটা পেঁপের তরকারি বানিয়ে দেখাবো, যেটা ভাত রুটি দুটোর সাথেই খাওয়া যাবে আর খেতে দারুণ স্বাদের হয়। যে কোনো নিরামিষের দিনেই আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। তার জন্য আমি এখানে একটা গোটা পেঁপে নিয়ে নিয়েছি। এই পেঁপেটা সম্পূর্ণ ব্যবহার করব না, এর থেকে অল্প একটু পেঁপে আমি কেটে নেব। এবারে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে আমি 1 কাপ মতো ছোলার ডাল নিয়ে নিলাম। এই রেসিপির জন্য আপনারা মটর ডালও নিতে পারেন, আমার কাছে মটর ডাল ছিল না তাই ছোলার ডালটাই নিয়ে নিলাম। নিয়ে এই ডালটাকে 2-3 বার জল পাল্টে পাল্টে প্রথমে ধুয়ে নেব। পরিষ্কার করে ধুয়ে নিয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে এই ডালটাকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। এই রেসিপির জন্য ডালটাকে একটু ভিজিয়ে রাখতে হবে। 2 ঘন্টা পর দেখাচ্ছি, দেখুন ডালটা ভিজে আমার ডবল হয়ে গেছে, একদম ভিজে গেছে। এই রেসিপির জন্য ডালটাকে এইভাবে ভিজিয়ে নিতে হবে। নিয়ে ডালটাকে কিন্তু আমি বেটেই নেব। এবারে দেখুন ঠিক একদম ফুলে কতটা ডবল হয়ে গেছে। এবারে এই ডালটাকে আমি অল্প একটু নুন, চিনি আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এই ডালটা ঠিক এইভাবে মিহি করে একটু বেটে নিতে হবে মিক্সিতে। এই ডালটারও আমি সম্পূর্ণ ব্যবহার করব না, এর থেকে অল্প একটু আমি ডাল বাটা ব্যবহার করব। আর এই রেসিপিটি বানাবার জন্য একটা মশলার পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে বেশ খানিকটা পরিমাণে একটু আদা কুচি করে নিয়ে নিলাম। এই মশলাটা কিন্তু আমি সম্পূর্ণ ব্যবহার করব না, এতে এই মশলাটা এই রেসিপির জন্য 2 চা চামচ ব্যবহার করব। তার জন্য আমি 2টো টমেটো কুচি দিয়ে দিলাম, আর আদাটাও একটু বেশি পরিমাণে দিয়েছি। আর দিয়ে দিলাম 2 চা চামচ গোটা জিরে। আর দেব ঝালের জন্য 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা। দিয়ে এতে অল্প একটু জল দিয়ে দেব। দিয়ে মিক্সিতে ঘুরিয়ে এর একটা মিহি পেস্ট করে নেব। বন্ধুরা, মশলাটা কিন্তু একদম মিহি করে বেটে নিতে হবে। যা এতে যেহেতু জিরে দেওয়া আছে, জিরেটা বাটতে একটু সময় লাগে, তাই মশলাটা কিন্তু একদম মিহি করে বেটে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে আমি যেরকম বেটে নিয়েছি, মশলাটা একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। এর থেকে আমি 2 চা চামচ এই রেসিপির জন্য ব্যবহার করব। এবারে গ্যাসের উপরে কড়াই বসিয়ে কড়াইতে আমি অল্প পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই রেসিপিতে কিন্তু খুব বেশি তেল লাগে না, অল্প তেলেই হয়ে যায় রেসিপিটি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে গ্যাসটাকে একদম লো করে দিয়ে যে ছোলার ডালটা আমি বেটে রেখেছিলাম, সেই ছোলার ডাল থেকে অল্প কিছুটা ডাল বাটা নিয়ে আমি বড়া করে নেব, বড়াটা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই বড়াগুলো ভেজে নিতে হবে। একটা পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিয়ে বেশ একটু লালচে করে বড়াগুলো ভেজে নিতে হবে। দেখুন বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, একটা লাল কালার চলে এসেছে। এবারে বড়াগুলোকে তুলে আমি একটা পাত্রে রেখে দিয়েছি। এবারে যে বড়া ভাজার তেলটা কড়াইতে রয়েছে, তাতে আমি ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। এই রেসিপির জন্য আমি 2টো আলু এরকম ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলো একটু হালকা ভেজে নেব। আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে ওইরকম আলুর মতোই কেটে নিয়েছি পেঁপেগুলো, একটু ডুমো ডুমো করে নিয়ে পেঁপেগুলো আমি দিয়ে দিলাম। আলু আর পেঁপেগুলো প্রথমে একটু ভেজে নিতে হবে। আলু পেঁপে ভাজার সময় অল্প একটু দিয়ে দেব নুন, আর দেব অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে আলু পেঁপেটাকে একটু বেশ ভাজা ভাজা করে নেব। দেখুন আলু আর পেঁপেটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। এবার তুলে রেখে দেব। ওই তেলেই আমি ফোড়নের জন্য দিয়ে দেব 1/2 চা চামচ গোটা জিরে আর 2টো তেজপাতা। ফোড়নটাকে হালকা একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন যে মশলার পেস্টটা করে রেখেছিলাম আদা, জিরে, টমেটো আর কাঁচা লঙ্কার, তার থেকে 2 চা চামচ মশলা আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে তেলের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে মশলাটা কষাতে হবে। মশলাটা বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। জলটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে কোনো গুঁড়ো লঙ্কা দেওয়া যাবে না এই রেসিপিতে। ওই যে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, ওই ঝালেই ঝালটা হবে। আর পেঁপেতে বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব গুঁড়ো মশলাটাকে। দেখুন মশলাটা বেশ কষিয়ে এসেছে। আবার একটু জল দিয়ে দেব মশলাটাতে। জল দিয়ে মশলা কষালে কিন্তু মশলার স্বাদ যেমন বাড়ে আর মশলাটা পুড়েও যায় না। মশলা কষানোটা খুব ভালো হয়। অল্প অল্প জল দিয়ে মশলা কষাবেন, দেখবেন মশলাটা কষানোও খুব ভালো হবে আর মশলার টেস্টও বাড়বে। এবার দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিতে আরম্ভ করেছে। তেল ছেড়ে দিলেই যে আলু আর পেঁপেটা ভেজে আমি তুলে রেখেছিলাম, সেই আলু আর পেঁপেটা
দিয়ে ভাজা আলু পেঁপেটা দিয়ে দেব। দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে আলু পেঁপেটাকে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়াম টু লোতে রেখেই মশলাটাকে কষাতে হবে সবজির সাথে। কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু এই রেসিপিটা একটু ঝোল ঝোল হয় আর বড়াগুলো দেবো, বড়া অনেকটাই জল টেনে নেয়, তাই একটু জলটা বেশি পরিমাণেই দিতে হবে। দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে আমি 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব। 2 মিনিট পর দেখাচ্ছি, দেখুন, দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কি। পেঁপেটা আরেকটু সেদ্ধ হতে বাকি আছে, আরও 2 মিনিট আমি রান্না করে নিয়েছি। এবারে পেঁপেটা আমার সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। আলু পেঁপে সেদ্ধ হয়ে গেলেই যে বড়াগুলো ভেজে রেখেছিলাম, ডালের বড়াগুলো, সেই ভাজা বড়াগুলো দিয়ে দেব। দিয়ে ঝোলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরও 3 থেকে 4 মিনিট এটাকে হাই ফ্লেমে রান্না করে নিতে হবে। দেখুন 3 মিনিট পর আমি দেখাচ্ছি, আমার রান্নাটা হয়ে এসেছে প্রায়। এবার নামাবার আগে দিয়ে দেবো হাফ চা চামচের থেকেও কম একটু চিনি, মানে সামান্য পরিমাণে একটু চিনি, যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আর দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে ঘি। চিনি আর ঘিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। আমার নিরামিষ পেঁপের তরকারি একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। এবারে গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে খানিকক্ষণ কড়াইতে এইভাবে রেখে দেব। দেখুন পেঁপের তরকারিটার কালারটা কত সুন্দর এসেছে, কতটা লোভনীয় হয়েছে। আর এইভাবে ডালের বড়া দিয়ে পেঁপের তরকারি নিরামিষের দিনে করে দেখুন, দারুণ লাগবে খেতে। এটা রুটি ভাত দুটোর সঙ্গেই কিন্তু খেতে ভালো লাগে। এবারে পেঁপের তরকারিটা আমি একটা বাটিতে সার্ভ করে দিয়েছি। আমার আলু পেঁপে আর ডালের বড়ার নিরামিষ তরকারি একদম রেডি পরিবেশনের জন্য। আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন। আপনারাও বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। বাড়িতে যদি বানান তো কমেন্টসে আমাকে লিখে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আবার ফিরে আসবো পরবর্তী একটি রেসিপি নিয়ে। আপনারাও বাড়িতে বানান, দারুণ হয় খেতে। আমরা খেয়েছি তো, আমরা সত্যি বলছি খুব সুন্দর হয়। আপনারা একবার বানিয়ে অন্তত খেয়ে দেখুন, আমার কথা মতো খেতে দারুণ লাগবে, ভালো লাগবে। আর আমার এই ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।